প্রিয় দর্শক, সাকিবের নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচক, চলুন আমরা সেটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা। আগামী 21শে আগস্ট শুরু হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। আর এর মধ্যে দিয়েই জাতীয় দলের ব্যস্ত টেস্ট মৌসুম শুরু। আগামী ডিসেম্বর পর্যন্ত 8টি টেস্ট ম্যাচ খেলবেন সাকিব ও তাসকিনরা। এ ব্যস্ত সূচির সামনে রেখেই গত 25শে মে থেকে সিলেট ও চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করে প্রস্তুতি নিয়েছেন টেস্ট দলের থাকা ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ থেকে ফেরা ক্রিকেটারদের মধ্যে কয়েকজন সেই ক্যাম্পে যোগ দেন। এ সময় সাকিব ক্যাম্পে যোগ দিতে পারেননি, কারণ তিনি ব্যস্ত ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি-20 পর খেলেছেন কানাডায় গ্লোবাল টি-20 লিগে। সাকিব কানাডা থেকেই সরাসরি পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। ফিটনেস ও লাল বলে অনুশীলন না থাকার পরেও সাকিবকে পাকিস্তান সফরে দলে নেওয়ার পেছনে বেশ কিছু যুক্তি দেখিয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু ব্যতিক্রম খেলোয়াড় তো থাকে। গ্লোবাল টি-20 ক্রিকেটে আমাদের পারফরমেন্স উন্নতি করতে হলে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আমরা অনেককে এনওসি দিয়েছি, দুর্ভাগ্যবশত ভিসার কারণে সাইফুদ্দিন ও রিশাদ যেতে পারেনি। আর সবসময় আপনি সবাইকে অনুশীলন পাবেন সেটি সম্ভব হবে না। তাদের ব্যস্ততা ক্রিকেট নিয়েই ছিল। তিনি বলেন, সে তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। পারফরমেন্স দিয়ে সাকিব নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছে, বিভিন্ন সংস্করণে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব কিছুই মিলিয়ে যাচ্ছে। সাকিবের চোখের সমস্যায় ভোগায় ব্যাটিংয়ে সন্দেহনীয় প্রশ্ন উঠেছে। গাজী আশরাফ সাকিবের অলরাউন্ডারকে সামর্থ্য আস্থা রেখে বলেন, আমাদের চিকিৎসকের কাছ থেকে এমন কিছু শুনিনি। বিশ্ব যেমন স্বীকার করেছে সে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার গত 25 বছরে, আমি সেই মতামতের সঙ্গেই যাচ্ছি। শুধু বলার হিসাবে ধরব, সেই দুঃসাহস আমার নেই। প্রধান নির্বাচক বলে, শুধু পাকিস্তান সিরিজ নয়, এবছর বাংলাদেশ দলের 8টি টেস্টেই সাকিব খেলবেন। তিনি বলেন, জিম্বাবুয়ে সিরিজের সময় তার কাছে আমরা সংক্ষিপ্ত পরিকল্পনা জানতে চেয়েছিলাম। আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে, ডিসেম্বর পর্যন্ত 8টি টেস্ট খেলব। সেখানে সে আমাদের আশ্বস্ত করেছে সব টেস্ট খেলবে। প্রত্যেকটা সিরিজের আগে সব অনুশীলন সেশন থাকবে। মাঠের ক্রিকেটের বাইরে সাকিবকে নিয়ে দুশ্চিন্তা। তিনি গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা 1 আসনের সংসদ সদস্য ছিলেন, এখন নেই। এমন প্রশ্নের উত্তরে গাজী আশরাফ বলেন, অনুশীলন সেশনে প্রত্যেকটা খেলোয়াড় ও কোচের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটা অবশ্যই পরিস্থিতির আলোকে দেশকে নিশ্চিত করতে হবে, কারণ সাকিব আল হাসান নিশ্চিতভাবে দেশের শীর্ষ খেলোয়াড়। এখানে নির্বাচনের ক্ষেত্রে দলে রাখা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটি ঠিক আছে, আমরা সেটি নিয়েও ভেবেছি, কিন্তু তার নির্বাচনটা হয়েছে মেধার ভিত্তিতে। প্রত্যেকটা খেলোয়াড় ক্ষেত্রেই এটি হয়, আগামীতেও মেধাকে গুরুত্ব দেওয়া হবে।